আপনার আমার কারো বাবা মার যদি একটা সন্তান মারা যায় কষ্ট হবে, সে কাঁদবে, মনে অনেক কষ্ট লাগবে। তো মারা যাওয়ার পরে আস্তে আস্তে সে ভুলে যাবে, তার ক্ষতটা শুকিয়ে যাবে। কিন্তু একটা সন্তান যদি মারা না গিয়ে মদ এবং জুয়ায় আসক্ত হয়ে যায়, সে নিজে মরবে না, পুরো ফ্যামিলিকে মেরে যাবে। সে নিজে মরবে না, পুরো দেশকে ধ্বংস করে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আর একটু শক্ত হতে হবে। সরকারে নতুন করে এই মাদকের বিরুদ্ধে নতুন আইন পাস করছে, আশা করি ইনশাল্লাহ এটা প্রয়োগ হলে আস্তে আস্তে কমে আসবে। কিন্তু আমি যে হাদিসটা আপনাদের কাছে পড়েছি, এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমরা এখানে যারা আছি আমাদের সকলেই আমরা রাখাল মানে রাহবার, এবং এই রাহবারি সম্পর্কে, এই রাখালগিরি সম্পর্কে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন সেই রাখালগিরি কি। প্রত্যেকের সন্তান, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন এটা আপনার আমার কাছে আমানত। এই সন্তানকে নৈতিকতা শিক্ষা দেওয়া, দিক পথে পরিচালিত করা এবং ভালো বানানো, এটা আপনার আমার আমানত। ঠিক এরকম যেমন সন্তানের দায়িত্ব আছে, আপনার আত্মীয় স্বজনের দায়িত্ব আছে, পাড়া প্রতিবেশীর দায়িত্ব আছে, এলাকার দায়িত্ব আছে, জনপ্রতিনিধি জনগণের তাদের উপরে দায়িত্ব আছে। যে যে অবস্থানে আছেন সেই অবস্থান থেকে প্রত্যেকের দায়িত্ব পালন করা অত্যাবশ্যক এবং কর্তব্য। আর আমরা এই জায়গাটাই আমরা আমাদের সমস্যা। আমরা যদি দেখি অমুকের ছেলে মদ গাঁজা খায়, আমরা দূর থেকে হাততালি দিই যে ধ্বংস হোক, ধ্বংস হোক। আমরা যদি দেখি অমুকের ছেলে খারাপ পথে যাচ্ছে, আমরা তারাও দূর থেকে কি করি, হাততালি দিই। এটা বলি না যে তাকে ডেকে এনে সতর্ক করি, সে তার সন্তানকে সতর্ক করুক, তার সন্তানকে সে মৃত্যুর কূপ থেকে ফিরে আনুক, এই চেষ্টা মেহনত আমরা করি না। এই সমাজটা এই জন্য সমাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমি সকলকে বলবো, বিশেষ করে সাংবাদিক ভাই, আপনাদের দায়িত্ব স্বচ্ছ সাংবাদিকতা করা, সুন্দর সংবাদ উপস্থাপন করা, সত্য এবং উদ্ঘাটন করবেন সংবাদ। শোনা কথা কান না দিয়ে কোথায় কি হচ্ছে সংবাদগুলো সংগ্রহ করে সত্য সংবাদ সমাজের কাছে দিবেন, এটা সমাজ উপকৃত হবে। সে যেই হোক, যে কেউ হোক, যে কোনো দলের হোক, সত্য সংবাদ এটা আমরা আশা করি আপনাদের কাছে। আপনারা সমাজের যদি সুন্দর একটা সমাজ উপহার চাই আমরা, আপনাদেরকে এখানে সহযোগিতা করতে হবে, মেহনত করতে হবে। আপনারাই সমাজে রাহবারি করো, রাস্তা দেখাবেন। এই জন্য আজকে সাংবাদিকদের এই আয়োজনে এসে আমি খুবই আনন্দিত। আমাদের 11 দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপির এক অংশের নেতৃবৃন্দ আছেন এবং সাংবাদিক ভাইদের নেতৃবৃন্দ আছেন। আমরা আমাদের সকলের কাজ হলো, আমি বারবার প্রশাসনকে বলছি, চাপ দিচ্ছি, কিন্তু প্রশাসন যে এই মদ এবং গাঁজা এবং এই মাদকের যে নিয়ম আইন কানুনগুলো আছে, এই আইন কানুন দিয়ে এই সমাজ থেকে এই বেদি দূর করা সম্ভব নয়। সম্ভব যদি আমরা সকলেই সচেতন হই।